तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला। ओ मेरी माँ तेरा लाडला, माँ ओ मेरी माँ तेरा लाडला। तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला। माँ ओ मेरी माँ तेरा लाडला, माँ ओ मेरी माँ तेरा लाडला। আচ্ছা দাদা ভাইরা, আমি একটা কথা জিজ্ঞাসা করব, সবাই একটু সাড়া দেবেন। এই পৃথিবীতে বাবা মা ভালো না শ্বশুর শাশুড়ি ভালো? হ্যাঁ, কি বললে? শ্বশুর শাশুড়ি ভালো। আজ থেকে অশ্বিন নাই আর বন্ধু তুমি। বাবা মা ছেলে জন্ম দিয়েছে, কর্ম করবে না, ছেলের আবদার মেটাবে না। আমার শ্বশুর শাশুড়িকে আমি যা বলি তাই শোনে। আমি প্রতিদিন না খেয়ে না দে আমার শ্বশুর শাশুড়ির সেবা করি। শ্বশুর শাশুড়ি হলো আমার কাছে পরম দেবতা। হ্যাঁ রে ভাগিনা, ভাগনার রে, দুপা থেকে চার পা হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মা পর হয়ে গেল, শ্বশুর শাশুড়ি আপন হয়ে গেল। এইটা আমার মামা, কেউটে কে গো মামা। মামা তুই জানিস আমি সবে বিয়ে করেছি? জানি তো। বাবার কাছে বলেছি, বাবা আমি তোমার বৌমানে বেড়াতে যাব, কিছু খরচ দিতে হবে। বাবা বলছে, খোকা কত লাগবে? আমি বলছি, বাবা সংসারে অভাব, আজকে দুপুরবেলা হাট বাজার হয় না, এটা আমি জানি, তোমার কাছে বেশি চাপ দেবো না, বেড়ানোর জন্য হালকা করে তুমি 1,3,000 টাকা দেবে। আমার চোখের সামনে বলল কি, 500 টাকা দিচ্ছি, যদি পারি যা, না তো ঘরে চুপ করে বসে থাক। রাগেতে কিচ্ছু বলিনি। আমার শ্বশুরের কাছে ফোন করেছি, সঙ্গে সঙ্গে 50,000 টাকা চেক পাঠিয়ে দিয়েছে। মামা তুই বল, এখানে বাবা ভালো না শ্বশুর ভালো? না ভাগনা, এখানে বিচার করে দেখ তো শ্বশুর ভালো। তবু মামা হয়ে বলছি যে বাবা মা ছাড়া পৃথিবী কেউ ভালো হতে পারে না। বাবা না কথা শুনুক, হ্যাঁ মা তো কথা শুনবে, দরকার তো। মার কাছে আবদার করেছি, হ্যাঁ মা আমার বন্ধু বান্ধব সঙ্গে চলতে হয়, একটা মান সম্মানের ব্যাপার আছে, তুমি একটা মোবাইল কিনে দাও। মা বলছে কত পড়বে খোকা? আমি বলছি, মা বেশি বাজেটে যাব না, তুমি 1,50,000 টাকা দিও। আমার চোখের সামনে বলল কি, 600 টাকা দিচ্ছে, একটা টেপা মোবাইল কিনে ব্যবহার কর, এতে আমার মান সম্মান থাকবে। সঙ্গে সঙ্গে শাশুড়ির কাছে ফোন করতে, ঠিক এত বড় একটা মোবাইল কিনে পাঠিয়ে দিয়েছে। আমার তুই বল, এখানে মা ভালো না শাশুড়ি ভালো? না ভাগনা, এখানে বিচার করে দেখতেছি যে তোর শাশুড়ি ভালো। তবুও মামা হয়ে বলবো, বাবা মা ছাড়া পৃথিবী কেউ আপন হতে পারে না। একটা কথা বললে তুই হয়তো মনে করবি যে ভাঙনা হাম বড় দিচ্ছে। তা বল না। তোর বৌমার থেকে হ্যাঁ আমার শাশুড়ি আমার বেশি ভালোবাসে। হাই দেখ, তা শাশুড়ি ভালোবাসবে না? শাশুড়ি জানে জামাইকে ভালোবাসতে পারলে জামাই আমার মেয়েকে ভালোবাসবে, ওই জন্য তোর শাশুড়ি তোর ভালোবাসে। দেখ মামা, একটা কথা বলি শোন। বল। আমি যদি তোর বৌমার মেরে ফেলে দিয়ে আমার শাশুড়ির কাছে গিয়ে খবর দিই, সঙ্গে সঙ্গে ডিম ভাজাতে মুড়ি দেবে। এই দেখ ভাগে না, গায়ের রক্ত গায়ে ফুটতেছে রে, হাম্বড় সীমা সংখ্যা থাকে। তুই হাম্বড় কি, তুই তুন্নে হাম্বড় রে। এ মামা, তুই আমার কথা বিশ্বাস করছিস না? উঠে না। তাহলে তোর বৌমা ডাকি। ডাক। সাহেবা, ও সাহেব। কি ডাকছো কেন? কি যন্ত্রণার সংসার করছি দেখো আমি। মামা, তোমার মামা কখন এসছো? ভালো আছো মামা? এই কোথায় যাচ্ছ? ওই তো গড় করতে যাচ্ছি তো। আরে মামার পায়ে হাজা তো। এই দেখো গুপো বের হয়েছে। এই দেখো, মামা আমার কোনো কথা বিশ্বাস করছে না। কি গো? তুমি বলো তো, তোমার থেকে তোমার মা আমার বেশি ভালোবাসে না? হ্যাঁ গো মামা, আমার থেকেও আমার মা তোমার ছেলেকে বেশি ভালোবাসে। দেখেছো, আমার ভাগনার থেকে আমার ভাগমা বৌমা এক গাঁট চাড়ি।
এ ভাগনা ভাগনা বল। তুই মা ভাগনার এই কথা নিয়ে আজকে তর্ক হয়ে যাক। হোক। তুই যদি এই কথা বলে ফিরে আসতে পারিস, হ্যাঁ। তোর এই কালকে উঠো মামা তোর 20,000 টাকা দেবে। মামা তোর কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তুই চিটফান্ড কোম্পানির এজেন্ট ছিলি, মানুষের টাকা পয়সা দিতে পারিনি, কলকাতা চলে গেছিলি, সবে ঢুকলি, টাকা তুই দিতে পারবি নি, আমার সঙ্গে তর্ক করিস নি। দেখো মামা, যেটুকু রয়েছে কেন রিস্ক নিচ্ছ? বেকার খাওয়াবেও। চলে যাও, আগে চলে যাও। এই দেখো গায়ে রাখতে কাটে। এই মামা, আমি ছুটে পালাতে গেলে কষ্ট হয়, শুধু আমার দিকে হুঁকে আসছে। বৌমা দিকে হুঁকবি না, ঠিক আছে? তুই 20,000 টাকা দিবি তো? আমি যদি হেরে যাই, আমি তোর 20,000 টাকা দেবো। কটা বাজে দেখ, 10টা 15। আচ্ছা ঠিক এই কালকে উঠে মামা 5 ঘন্টা পরে আসবে। ঠিক আছে, এর যদি বাড়ি থাকিস তো ভালো। হ্যাঁ। আর তুই কালকে উঠে মামা সোজা তোর শ্বশুর বাড়ি পৌঁছে যাবে। যা চলে যা। যাচ্ছি। যা। মনে থাকে যেন। এই দেখো, হাম বড়টা যেন বড্ড বেশি হয়ে গেল না? এই দেখো, হ্যাঁ, তোমার মা তো আমার ভালোবাসে, জানি তো। এই কথা বললে তো বিশ্বাস করবে না। না। আরে আমি 20,000 টাকা পেয়ে গেছি। তোমার পাওয়ার ঘুরে বালি। কেন? তোমার মামা কাল পেঁচা পিছনে চেয়ে দেখো। এ ভাগনা, অল্প বয়স তর্ক করে নি হেরে যাবে, টাকাটা জোগাড় কর। এই দেখ ভিটে মাটি বেশি তোর জন্য তুই রেডি হ। ঠিক আছে, যা। এই দেখো, বলো। তুমি তো ধরো জিতে গেছো, হ্যাঁ। আমার দুটো আবদার পূরণ করতে হবে। বলো। এই দেখো, আমার দুটো সোনা বাঁধানো শাঁখা লাগবে। আচ্ছা, কত পড়বে? ওই তো 10,000-এর মতো। 10,000 গেল। হ্যাঁ। আর কিছু লাগবে? হ্যাঁ, এই দেখো, ওই তুমি বাইকে করে যে পার্কে বেড়াতে নিয়ে যাচ্ছ না, হ্যাঁ। উঠে বসতে গেলে বড্ড কষ্ট হচ্ছে জানো। আচ্ছা। এবারে 4 চাকা হলে ভালো হতো। আচ্ছা দাদা ভাই, আমি যদি জিতে যাই কত পাচ্ছি? 20,000, শাঁখায় গেল 10,000। একটা মারুতি গাড়ি কিনলে ক লাখ টাকা পড়বে? মিনিমাম 15-16 লাখ। আমার বাস্তবাড়ি আর থাকবে? তোমাদের সামনে আমি কথা দিচ্ছি, আমি রক্ত বিক্রি করলেও আমার বইয়ের আবদার মেটাবো। তুই শুধু আমার আশীর্বাদ কর। হ্যাঁ। এই কথা বলে তোর মায়ের কাছ থেকে আমি যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারি। ওগো, আমি তোমার 2 হাত তুলে আশীর্বাদ করছি, তুমি জয়ী হয়ে ফিরে আসবে। তবে আমার মামা শ্বশুর যা চিটিংবাজ লোক, ওই একটা টাকা দেবে না। আমি যাওয়ার পথে বিচুরি পাতা নিয়ে যাব, আমার মামা শ্বশুরের টাকা আমি ঘষে দেব। জাগ্রত অন্তর্যামী, জাগ্রত অন্তর্যামী, তুমি আছো জানি নিশিদিন গামী, তুমি আছো জানি নিশিদিন গামী, তুমি মোর জীবন স্বামী, জাগ্রত অন্তর্যামী, তুমি আছো জানি নিশিদিন গামী, তুমি আছো জানি নিশিদিন গামী, তুমি মোর জীবন স্বামী, জাগ্রত অন্তর্যামী, ও জাগ্রত অন্তর্যামী, দিদি ভাগ্য করে একটা জামাই পেয়েছি, জামাইয়ের বেটা জামাই। আমার জামাই এত ভালো, এই তো 3 বছর হলো আমার মেয়ের বিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত আমার মেয়ের চোখের জল পড়তে দেয়নি। ওই জন্য তো আমার জামাই যা যা করে সব আমি কিনে দিই। এই তো 3 মাস হয়ে গেল আমার মেয়ে জামাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে না। আমার মনটা যে কি হচ্ছে তোমাদের একদম বলে বোঝাতে পারবো না। ও বাবা জামাই, তোমার কি হয়েছে? হঠাৎ আমার বাড়ি এসে কাঁদছো কেন? ওমা, তোমার মেয়ে আর নি। ও বাবা জামাই, আমার মেয়ে নেই মানে কি বলছো তুমি? তোমার মেয়ে মরে গেছে। আমার জামাই মানে আর কি করছে না? হ্যাঁ, আর কি করছে? আমার মেয়ে মরে গেলে জামাই এইভাবে আমাকে বলতে পারতো না? না, আমার মেয়ে মরেনি। ওমা, সত্যি যদি বলছি তোমার মেয়ে মরে গেছে। তা কিভাবে মরলো বাবা? মা তুমি বলো, হ্যাঁ।
সারাদিন কাজ করে বাড়িতে ফিরেছি চৈত্র মাসের রোদের সময়। আমি শুধু বলেছি এক গ্লাস জল দাও। আচ্ছা আচ্ছা, বললো আমি পারবো না, যদি পারো গড়িয়ে খাও। এই কথা তোমাকে আমার মা মেয়ে বলেছে? হ্যাঁ বলেছে। সাইডে কিছু ছিল না, দুখা ধরিয়ে দিতে পারলে না? দিয়েছি। দিয়েছো? পাশে পিড়ে ছিল, একটা মারে মেরে ফেলে দিয়েছি। ঠিক করেছো বাবা জামাই, তুমি একদম ঠিক কাজ করেছো। মেয়ে ছেলেরা তো বাড়ে কেন গো? মেয়ে ছেলেরা তো বাড়ে কেন? হ্যাঁ, পুলিশ মানে মাটি কেটে গেছে, কত পরিশ্রম, কত ঘাম ঝরেছে, এক গ্লাস জল চেয়েছি তুই দিতে পারলি না। ঠিক করেছো বাবা এই জামাই, তুমি ঠিক করেছো। তুমি যদি চিতায় তুলে আমার কাছে এসে খবরটা দিতে না, আমার দেহটা শান্তি পেত, আর বিরিয়ানি কিনে এনে তোমার আমি খাওয়াতুম। তুমি তো বলতেছো সবে বিয়ে করেছি, আমি কান্নে থাকবো। আরে তুমি অত চিন্তা করছো কেন? আমার একটা বোনের মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো, যাও। হ্যাঁ সে তো এখন ছোট। আরে আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ মামা বড় হলে বিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ। মামা হ্যাঁ? দুটো খেতে দাও না মা। তোমার খিদে পেয়েছে বাবা? হ্যাঁ। এই শোনো, আমি না রাত্রে ডিম ভাজা দিয়ে মুড়ি খাবো বলে ডিম ভেজে রেখেছি, সেই ডিম তোমাকে দিচ্ছি, তুমি বসো তোর খাচ্ছি। মায়েরা বললুম এই কথা বললে ডিম ভাজাতে মুড়ি দেবে। দাও মা দাও। দাদা গো, আমার ভাগনা কি বংশে বিয়ে করেছে দেখো, একদম পুরো পিছড়ি পোতা বংশ। জামাই মেরে শাশুড়ির কাছে একটা খবর দিচ্ছে, বলে তোমার মেরে মেরে ফেলে দিয়েছি। সেই শাশুড়ি ডিম ভাজা করে মুড়ি ভেজে গালে কপ কপ করে তুলে দিচ্ছে। না না, তোমরা মহাভারতের শুকনি মামা দেখেছো? এমন পাঠার চাল চেলেছিল, কুরুবংশ ধ্বংস করে দিয়েছে। আরে এই কলিযুগে শুকনি মামা দেখো, এমন গন্ডগোল বাঁধাবো, আগুন ধরে দেবো, দমকলে জল দিয়ে ঠান্ডা করতে পারবে না। শুধু অভিনয়টা দেখে যাও। তোমার কি সর্বনাশা হলো গো। মামা শুয়ারের বাচ্চা কোন ধান ধানে ঢুকতে যে বল দিবি। আমার একটা মাত্র বৌমা ছিল গো। ও বে, কি হয়েছে তুমি বলো না, আগাও করছো কেন? অবিন গেলে মামা বলে কাকাও কাকাও কত গো। এই তোমার আর কাউ কাউ কথা কি হচ্ছে খুলে বলো। অবিন, তোমার এই কাল পেঁচা জামাই তোমার একটা মাত্র মেয়ের একেবারে মেরে মেরে ফেলে দিয়েছে। তোমার কথা আমার একদম বিশ্বাস হচ্ছে না। ও মামা তুমি যত কাঁদো না, বিশ্বাস তো করবে না, ডিম ভাজা খাবি তো আয় না। এ ভাগেন মামা সবে শুরু করে, টাকাটা জোগাড় কর। কেমন চাল চালি দেয়। জিতে গেছি। অবিন, তোমার বিশ্বাস হচ্ছে না, না? আমার বিশ্বাস হচ্ছে না। মা কালীর দিব্যি আমার টাকে ছুঁয়ে বলতেছি, তোমার গাছে দিব্যি করে বলতেছি, এই কালী পেঁচা জামাই তোমার মেরে মেরে ফেলে দিয়েছে। এই মামা কি বলতেছি? হ্যাঁ, আমার জামাই নাই মিথ্যা কথা বলে, বেই এই গাছ নিয়ে মাথা ছুঁয়ে ক্ষতি করছে, নিশ্চয়ই আমার মেয়ে মরে গেছে। শালা গা উঠেছে। ও মা, আমার মামা মিথ্যে কথা বলতেছে। আরে কে মিথ্যা বলছে আর কে সত্যি বলছে, এক্ষুনি তার পরিচয় অবিন, হয়ে যাবে। হ্যাঁ? আমি সত্যি কথা বলতেছি, আমি 2 ঘন্টা হেঁটে আর মিথ্যা বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ। এই কালী পেঁচা জামাই তোমার মেরে মেরে ফেলে দিয়েছে। মেরে দেবো তো? হ্যাঁ। ওরে ব্যবস্থা আমি করছি। আমার মেয়ে মেরে যে আমার কাছে ডিম ভাজা খাচ্ছে। ও মা, ও মা ডিম ভাজা আননি? আছে বাবা, দুটো গরম গরম ডিম ভাজা আছে। গালে দাও। হ্যাঁ, খুব ভালো ডিম ভাজা জানে, এত বড় ডিম। ও বাবা, ও বাবা, ও বাবা। ও মামা, আমার শাশুড়ি থেকে আমি তো টাকা দেবো। আমি শুনতে পাচ্ছ কি বলছে? বলে মামার শাশুড়ির থেকে আমি তোর টাকা দেবো, কেসটা ধামা চাপা দে। টাকা দিয়ে কেস চাপা দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ। ও শেষ করে ফেলবে না। ও মা তুমি বিশ্বাস করো তোমার মেয়ে বেঁচে আছে? মেয়েকে মেরে জামাই আর বলতে এলো ঘরে, আর ঝাঁটা মেরে বিছনা বাবু, ঝাঁটা মেরে বিছনা বাবু দেবো সাবার করে। ও মা শোনো, মেয়েকে মেরে জামাই আর বলতে এলো ঘরে, ঝাঁটা মেরে বিছনা বাবু, ঝাঁটা মেরে বিছনা বাবু দেবো সাবার করে। ও মা তোমার পায়ে ধরেছে, আবার কথাটা শোনো। সত্যি কথা বলছি তোমার মেয়ে বেঁচে আছে। কত মিথ্যা বলবি তোর শাশুড়ির কাছে, সত্যি কথা বলছি তোমার মেয়ে বেঁচে আছে। কত মিথ্যা বলবি তোর শাশুড়ির কাছে। গলায় দড়ি দিয়ে দেবো তোর ঝুলিয়ে, গলায় দড়ি
বুঝি কেমন তুই নে নাচনে। ওমা ওমা তোমার পায়ে ধরেছি, আমার মামা মিথ্যে কথা বলতেছে। ভাগনা রে, এই বাবা মা ভালো না সৌর সাউরি ভালো রে বাবা? এইবার আমি ভেবে দেখতেছি আমার বাবা মা ভালো। কিছুদিন আগে 1.5 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছিল। দিয়েছি তো। তখন জিজ্ঞেস করতে যে ভাগনা তোর বাবা মা ভালো সৌর সাউরি? বলে কেন মামা আমার সৌর সাউরি ভালো? যেই দুগা কষিয়েছো অমনি বলতেছে আমার বাবা মা ভালো সৌর সাউরি খারাপ। এই কথা বলে যাই কোথায় রে? তোমার মেয়ের কিভাবে মেরেছে জানো? কিভাবে মেরেছে? মারারে পরে গালে বিষ ঢেলে দিয়েছে। হ্যাঁ, গোলায় বিষ ঢেলে দিয়েছে। হ্যাঁ। বেই একটা উপকার তুমি আমাকে করতে পারবে? কি? হ্যাঁ, এক ফাইল বিষ আমাকে এনে দিতে পারবে দোকান থেকে? এই তো বিনের জন্য আছে, এই দেখো বিষ। আরে এই না আমার বেই দাও দাও দাও। ও বেই চেপে ধরো। সেইভাবে আমার মেয়ের গোলায় বিষ ঢেলে দিল, সেইভাবে জামাইয়ের গোলায় আমি ঢালবো ধরো। ওমা তোমার পায়ে ধরেছি, ওমা ওমা তোমার পায়ে ধরেছি, আমার পায়ে ও সায়েবা, 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 ও সায়েবা। আমার মামার কথা শুনে তোমার মা শুধু ছেলে বাড়ি মারতে যার গালে বিষ ঢেলে দিচ্ছে। ঠিক করেছে তোমার, এখন বাঁচে রেখে তোমার ভাগ্য ভালো। ইয়ে মা সাহেবা, জামাই এসে বলছে এক ঘা পিড়ে দিয়ে সেটে দিয়েছি, আর বেই এসে বলছে তুই মরে গেছিস। কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বল না। মিথ্যা কথা বলার জন্য খেলে কেমন মার। বাঁশ গেলে ভালো হতো, গেল বাঁশের ঝাড়। মিথ্যা কথা বলার জন্য খেলে কেমন মার। বাঁশ গেলে ভালো হতো, গেল বাঁশের ঝাড়। ছাত্রী বাবার গল্প কথা আপন হয় পিতা মাতা। ছাত্রী বাবার গল্প কথা আপন হয় পিতা মাতা। প্রণাম জানাই আমি ওনাদের চরণে। তোমার আমি বারবার করে বারণ করেছিলাম না, তুমি তর্ক মোটে করুনি, হেরে যাবে, তবু তো তর্ক করে চলে। তো হেরে গেছো, টাকাটা দাও দাও। ইয়ে মা সাহেবা, এই টাকা পয়সা হেরে গেছি শর্ত সব কি আমাকে একটু খুলে বলবি তোরা? কেন বুঝতে পারোনি? তার ঠিকই দাঁড়ি, আমার মামা শ্বশুর তো বদমাসের কাঁড়ি। এ ভাগনা, ভাগনা রে, কি হেরে তো গেছি, টাকাটা দে। টাকা দেবো? হ্যাঁ। তোর গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দেবো। ও মা, আমার ওই টেকো মামা শ্বশুর থেকে জিজ্ঞাসা করে নাও। ও বেই, কি হয়েছে ঘটনাটা একটু খুলে বলবে? তুমি একটু শুনবে? হ্যাঁ বলো। তা সরে এসো। এই নিয়ে দুই মা ভাগনা তর্ক মাইরিবি। ওই দেখ, এটা একটা তর্কের ছিড়ি হলে। আচ্ছা বেই, তোমার তো বয়স হয়েছে, হ্যাঁ। টাক পুরো ফুটবল খেলার মাঠ হয়ে গেছে, তাই তো তোমার একটু বোঝা উচিত ছিল আমার জামাই নয় ছেলে মানুষ, এই তর্ক এর সামনে ভুল ভাল করতে পারে। তা বলে তুমি এই ভুলটা করতে পারলে? তুমি তো করো। কার লাগিনি শাশুড়ি কোথাকার? তুমি কি করে বিশ্বাস করলে? কে কোনোদিন বলতে পারে মেরে দিয়ে মাকে বলতে পারে কোনোদিন যে আমি তোর মার মেরে মেরে ফেলে দিচ্ছি? কার লাগিনি শাশুড়ি কোথাকার? এর থেকে আমার মা ভালো। আর কিছু কিনে দেবে দেখেছো? হ্যাঁ, এই কেউটে কেউ যা। ভাগনা রে, এ ভাগে না, টাকা আছে। এ মামা, হ্যাঁ হেরে গেছি যখন টাকা তোর পরে দেবো। হ্যাঁ, যদি কিছু থাকে যা লাগানো লেগেছে ডাক্তার দেখো দিয়ে রাখি। এই দেখ, 4 আনা কমে 1 টাকা আছে, বুঝতে পেরেছি। সামনে রাস পূজা আছে, বাড়িতে ঠাকুর উঠবে নে, টাকাটা নে, বউ মানে ঘরে যাবি। ধর যা, চলে যাচ্ছে। তোর শাড়িটা ভালো রে। ও মামা, ডাক্তার দেখানোর পুরো টাকাটা দিয়ে যাও। ও বাবা জামাই, তুমি একদম কথা বলবে না। কার লাগিনি শাশুড়ি কোথাকার? এত রাজ দিচ্ছ কেন বাবা? তুমি যার তার ধরে মারো। কি হয়েছে? আমি যাত্রা ধরে মারি, কে বলো তোমাকে? এই তো এতক্ষণ লোকের সামনে তুমি আমার মারলে না? এই তো কয়েকদিন আগে তুমি আমার শ্বশুরের টিপে মারুনি? আমার সংসারে সব করে। কেন আমার দিদিরা জানে না? বদমাস মেয়ে কোথাকার, বদমাস। বদমাস? কি বদমাশি করেছি? কি বদমাশি করেছি? না, বদমাসি করনি। আমার শ্বশুর চলে যাওয়ার পর আমার বাবার সঙ্গে তুমি লাইন করনি। এ বাবা, ইস, এত খবর জানলো কে? কে বলেছে কে জানো? কার কাছে বলি না বলে
বিধবা হয়েছিল, ফের আমার বাবার সঙ্গে লাইন করে ফের পড়েছে। বাবা জামাই যা বলেছে বলেছে, আর বলিনি বাবা, পাড়ার লোক সব জানতে পারবে। কি বলি বাবা শোনো। হ্যাঁ বলো। রাগের মাথা দু চার কথা ধরিয়ে দিয়েছি। দু চার গা দেখছো তো, হ্যাঁ। ওই দু চার গা তোমার মেয়ের লাগাবো। না, 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 বাবা বাবা দেখো এই রাসে এই জগন্নাথ পুজো এসেছো, আর রাসে এই মা কি বলি শোন, রাসের পরে তবে বাড়ি যাবি বলে দিচ্ছি। আমার শ্বশুর চাচা, নাহলে জামাই কাল লাগিনি কোথাকার। দাদা ভাইরা সবাইকে বলছি, শাশুড় শ্বশুরে ভক্ত কেউ হবে না। বাবা মা পৃথিবীতে সব থেকে বড়। আমার মতো শাশুড় শ্বশুরি ভক্ত যদি তোমরা কেউ হও, এখনো পর্যন্ত মুড়ে ঝাঁটা উপরে পড়ে আছে, একদম ডেলো ছেড়ে দেবে। হাত জোড়ে করেছি, শ্বশুর শাশুড়ি ভক্ত কেউ হবে না। ওগো, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি হয়েছি জানো তো। আচ্ছা বলো তো, আজকে কত বড় একটা অঘটন ঘটে যাচ্ছিল। আমার মা যদি ওই বিষের বোতলটা খুলে তোমার গালে ঢেলে দিত, বলো তো তোমায় কে বাঁচাতো? কেন তুমি? ওগো, আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। ওগো, স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক বন্ধুর মতো। তাই? আমি ভুল চলাফেরা করেছি, হ্যাঁ গো। কোনোদিন প্রতিবাদ করোনি, হাসি মুখে সব মেনে নিয়েছে। ওগো, प्यार कभी कम नहीं करना, कोई सितम कर लेना, मर जाएंगे आशिक वरना, इतना करम कर लेना, प्यार कभी कम नहीं करना, कोई सितम कर लेना, प्यार कभी कम नहीं करना, कोई सितम कर लेना। নমস্কার, আকাশবাণী কলকাতা। খবর পড়ছি বরুণ মজুমদার। এখনকার বিশেষ